কোথায় থাকেন? দুঃখের ব্যাপার বলুন তো, আপনার ঠিকানা জোগাড় করতে হচ্ছে শ্রীরামপুর থেকে। দুধটা কিন্তু মনে না, দুধটা নেই। আপনাকে সুস্থ করে দেবো, আমি ব্যাপারটা বুঝে নিচ্ছি। হয়েছিল 24 তারিখে অপারেশন করবেন? অপারেশন 24 তারিখে রাত 8:30 পৌনে 9টা নাগাদ এটা হয়েছে। পুরো আনকনসিয়াস ছিল। এই আর কোনো মাথায় যে প্রচন্ড পেন হচ্ছিল সেটা শুধু বলছিল সেই টাইমে যে ভীষণ পেন হচ্ছে, আর সাইড তখনই সাইডটা 19-এর পর থেকে 5 বছর পুরো অ্যালোপ্যাথি ওষুধ চলছে। অ্যালোপ্যাথি, হ্যাঁ, ফিজিওথেরাপি হচ্ছে। থেরাপি এখন যেহেতু অফিস তো রেগুলার বেসিসে যেতে হয়, একদিন দুদিন হয় সপ্তাহে। লকডাউনের সময় এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ, হাঁটাচলা করতে পারি, কিন্তু পুড়িয়ে হাঁটি মানে ল্যাংড়া হয়ে লেফট সাইডের উইকনেসটা রয়ে গেছে। যখন ধরো আপনার সাথে কথা বলছে, কোনো একটা কাজ দেবেন লেফট হ্যান্ডে হয়তো করবে, কিন্তু রাইটে যদি কোনো কাজ করতে তোমার হাতটা এরকম একটা উল্টো হয়ে যাবে। আর গ্রিপিং যে পাওয়ারটা ও বুঝতেও পারে না যে ধরে নিয়েছে বা কিছু একটা ছাড়তে হবে, রাখতে হবে। আমি এই লেফট হ্যান্ড দিয়ে আমি বোতাম লাগাতে পারি না, খুলতে পারি না, পায়ে না ক্রল হয়ে যায় আঙুলগুলো। এই যে আমার সকল সময় এই 3টে আঙুল না চিনচিন করে ঝিনঝিন করে, এইখান দিয়ে আসছে এসে 3টে আঙুল। আমি অফিস থেকে আসার পরে শুধু বলে 3টে আঙুল টেনে দেয়, 3টে আঙুল টেনে দেয়। এখন এরকম আছে, কিন্তু হাঁটির পরে পুরো একদম এরকম হয়ে যাবে, ব্যথা লাগে। পেন হয় প্রচন্ড। আমার আঙুলগুলো না যেমন কালো কালো হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে মনে হচ্ছে আঙুলগুলো। হ্যাঁ, বসে গেছে তো, মাংসের মধ্যে ঢুকে গেছে, কাটা যায় না সেই একটা। এটা একদম বসে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এটা একটা আমার দুটো ব্যথা, এগুলো ব্যথা আর জুতোর মধ্যে পড়লে তাও হাঁটতে পারে ঠিক মতো, খালি পায়ে তো হাঁটতেই পারছি না। এখন মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। হ্যালো, আগে কোনো বড় অসুখ হয়েছিল এর আগে? বড় ওষুধ মানে ছোটবেলায় শুনেছি জন্ডিস হয়েছিল, সেটা কি চর্মরোগ হয়েছিল, মলম লাগিয়েছিলেন, স্কিন ডিজিজ হয়নি? মায়ের ছিল আবার ছলি ছিল, সেকশন শ্যাম্পু শুধু দিয়েছে। সে দিয়েছে, এখন আগে আর চিল ছিল কোথাও? আছে। বংশে কারো বড় অসুখ ছিল, বাবা মা ভাই বোন? বাবা শ্বশুরমশাই স্ট্রোকে মারা গেছে। স্ট্রোকে মারা গেছেন। আমার ঠাকুমা যিনি ছিলেন তিনি সংসার করতে পারেননি এনার এই রোগটার জন্য, এনার ছেলে মেয়ে মানুষ করতে পারেনি। শীত বেশি না গরম বেশি না? ওনার শীত নেই, একটু বেশি গরমটা বেশি লাগে। গরম লাগে, এসি চালালে কিছু করে ঠান্ডা লেগে যায়। চটকট সর্দি লাগে? না, তবে আগে না খেতে লাগে। কী খেতে বেশি ভালোবাসেন? মাছ মাংস। মিষ্টি পছন্দ? হ্যাঁ, ভীষণ লাগে। পিপাসা, ঘাম? এসেছে কিছু না, তবে আছে। না, নেই।
মুখে নষ্ট হলো। এখন যেটা হয়েছে আমার এখন কারোর পায়ের উপর পা যদি উঠে যায় না বাবাটা, সে হয়তো মুখের দিকে তাকাচ্ছে, আমি বুঝতে পারছি না তো কী হয়েছে। মুখের দিকে তাকালো, কটকট করে তাকালে আমি কী হলো কিছু, তারপর তাকিয়ে দিচ্ছি আমার পাটা পায়ে। কীরকমভাবে ওঠে দেখান দেখি, হ্যাঁ, কীরকম হয় দেখান। কি আমার পাটা যদি কারোর পায়ের উপর উঠে যায় এভাবে, তাহলে আমি বুঝতে পারি না আমার পাটা কারোর পায়ের উপর উঠে গেছে। আপনি বুঝতে পারছেন না? আমি বুঝতে পারছি না, কিন্তু যার পায়ের উপর উঠছে সে তো আমার দিকে কটকট করে তাকাচ্ছে, আড়াই মেটার পায়ের উপর পা তুলে দিচ্ছে। স্বাভাবিক না, উঁচু নিচু অন্য পায়ের উপরে উঠলে উঁচু নিচু ব্যালেন্সটা পাওয়া যাবে, সেটাও বুঝতে পারছেন না। কারণ পায়ের উপরে উঠলে মনে হচ্ছে যে উঁচু জায়গায় উঠলো পাটা, সেই ফিলিংসটাও আসছে না। এটা হাতে আমি ফিল করেছি হাতে গরম কিছু দিলে, যেটা রাইট হ্যান্ডে বুঝতে পারছি, লেফট হ্যান্ডে কিন্তু ওই রকমভাবে বুঝতে পারছি না যে অতটা গরম। না, সেন্সেশন তো নেই, সেটা বুঝতে পারছি। আমি হচ্ছে যে মানে আপ অ্যান্ড ডাউন যেটা বুঝতে বললে হয়তো কোনো বুঝতে পারছি না, তখন হয়তো ফুল ফিল করবে, কিন্তু চলতে ফিরতে লাগছে সেটা দাঁড়ান দেখছেন। ভিডিও রাখতে পারি না, মানে কতদিন ইচ্ছে করতে বোঝার জন্য ওটা এই সাইডে। ঠিক আছে, আসেন আসেন। আমার হাতটা ধরুন তো, বাঁ হাত। কম্পারেটিভলি একটু জোর এখন পাই। না, মাঝে মাঝে আঙুলগুলো এরকম এই আঙুলটা সবসময় বেঁকেই থাকে, বেঁকে গেছে, এটা সোজা হবে না। তাও হয়েছিল কিন্তু এটা এখন পাই, সোজা করতে গেলে এটা শুয়ে যাচ্ছে। কথা বলছেন। বন্ধ।